তোমার কুদরতি পায়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাদ্রাসা বন্ধ হওয়ার পরে আমরা চলে যাচ্ছি চিড়িয়াখানায় ঘোরাফেরা করতে। আপনারা দেখতে থাকেন, ইনশাআল্লাহ চিড়িয়াখানায় গিয়ে আপনাদের সাথে দেখা হবে। চিড়িয়াখানায় পার্কিং এলাকায় ঢুকে পড়লাম। আমরা ঢুকে পড়েছি হচ্ছে বোটানিক্যাল গার্ডেন জাতীয় উদ্যান। আজকে হচ্ছে রবিবার, সেটা আমরা জানতাম না যে রবিবারে চিড়িয়াখানা বন্ধ থাকে। এই জন্য আমরা আসলে কোন জায়গায় যাব, এই জন্য আমরা চলে ভিতরে ঢুকে পড়েছি বোটানিক্যাল গার্ডেন। এখানে অনেক মানুষ তারা বাচ্চা নিয়ে ঢুকেছে, কারণ সবারই একই সমস্যা, রোববার দিন চিড়িয়াখানা বন্ধ থাকে। এটা আমরা আসলে কেউ জানতাম না। মাশাআল্লাহ, দেখেন এটা হচ্ছে একটা বট গাছ, অনেক আগের একটা বট গাছ, অনেক বড়। দিক দিয়ে হচ্ছে কত সুন্দর বাগান। দেখেন সবাই আসলে বাচ্চা নিয়ে ঢুকছে, কারণ আজকে আসলে আমরা জানতাম না যে এখানে আজকে আমাদের বন্ধ ছিল। এটা আমরা অবশ্যই জানতাম না, যদি জানতাম তাহলে অবশ্যই আজকে আসতাম না। এটা হচ্ছে সুন্দর একটা সাইট, ব্রিজ আছে, জাস্ট এটা আপনাদেরকে অল্প একটুর জন্য দেখালাম। অনেক সুন্দর, এটার ভিতরের দিকটা অনেক চমৎকার। আপনারা সামনাসামনি দেখলে অবশ্যই বুঝবেন। এখানে পুরাতন গাছ আছে এবং অনেক সুন্দর এই জায়গাটা। একটু রেস্ট নিলাম ওই জায়গায়। চলে আসলাম। আসলে এক জায়গায় আসার কথা ছিল, চলে আসলাম আর এক জায়গায়। এটা হচ্ছে বোটানি গার্ডেন। আসছিলাম চিড়িয়াখানায়। আজকে হচ্ছে রবিবার, আসলে জানা ছিল না যে রবিবার দিন চিড়িয়াখানা বন্ধ থাকে। এই জন্য মানুষ নামক চিড়িয়াখানায় ঢুকে বললাম বোটানি গার্ডেন। এখানে কিছু সময় কাটাবো, আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি। আন্তর্জাতিক উদ্যান, আসলে এখানে সুন্দর। আসলে দেখছো গাছগুলো, দেখছো কত সুন্দর গাছ। এখন আমরা চলে আসলাম হচ্ছে শাপলা পুকুর। এটা এখানে একটা শাপলা পুকুর আছে, অবশ্যই যারা আসছেন অবশ্যই দেখেছেন। এখন আমরা শাপলা পুকুরের দিকে যাচ্ছি। প্রথমে এই যে গেটটা আমাদের সামনে পড়েছে, অনেক চমৎকার এই গেটটা। এই গেটটা আপনি যদি সামনে সামনে না দেখেন তাহলে অবশ্যই এটা সৌন্দর্যটা আপনি কখনো ধরতে পারবেন না। এটা সৌন্দর্যটা অনেক সুন্দর। তাই এখানে আমি অল্প কিছুক্ষণ ভিডিও ফুটেজ নিয়েছি, যে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছিল। দেখেন এই জায়গাটা যদি আসলে সুন্দর না হতো তাহলে মানুষ এখানে ছবি তুলতো না। এখানে আমি ফোকাসে চলে আসলাম, আপনাদেরকে সামনে পিছনে আমি ঘুরিয়ে দেখাচ্ছি যে এখানে কি আছে না আছে। দেখেন আসলে আসছিলাম চিড়িয়াখানায়, কিন্তু দুঃখজনকভাবে চলে আসতে হলো বোটানি গার্ডেন, কারণ ওখানে আজকে রবিবার বন্ধ ছিল। আসলে জানি না, এটা সুন্দর না। জায়গায় জায়গায় অনেক সুন্দর সুন্দর গাছ আছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর গাছ। এমনও গাছ আছে যে গাছগুলো আমরা দেখি নাই। এখন যাচ্ছি হচ্ছে শাপলা বাগান দেখতে। এখানে শাপলা পুকুর আছে একটা, কিছু তো করার নাই, যাক যতটুকু গাছ ততটুকু দেখতে হবে আজকে। আমি আবার কেউ কিন্তু নিয়ে আসি নাই, কেউ যদি এই যে শাপলা পুকুর। পুকুরটা অনেক সুন্দর। তো এটা হচ্ছে পুকুরের পুরো সাইড। পুকুরটা এমনভাবে সাজানো হয়েছে, পুকুরের শাপলা ফুল দেওয়া আছে এবং পুরো সাইডটাতে আপনার নারিকেল গাছ দিয়ে সাজানো, অনেক সুন্দর। এই জায়গাটাকে বলা হয় বাঁশ বাগান। বাংলাদেশে যত ধরনের বাঁশ আছে ওইখানে এই বাঁশগুলো পাওয়া যায়। আপনি দেখেন বাঁশ বাগানগুলো তাকিয়ে কত সুন্দরভাবে বাঁশ বাগানগুলো আপনার করা হয়েছে, পরিষ্কার রাখা হয়। এখানে অনেক পরিষ্কার, আপনি কাছে গেলে অবশ্যই দেখতে পারবেন। কোনো ময়লা বা সাপ বিচ্ছেগুলো আসলে থাকবে না, অনেক পরিষ্কার। দেখেন বাঁশ আর বাঁশ।
সুম্মা আলহামদুলিল্লাহ। এই যে আপনারা যে জায়গাটা দেখতেছেন ওই জায়গাটা আসলে ভিডিও না করলে না হয়। ভিডিওটা এই জায়গাটা মানে এই জায়গার যেটা সৌন্দর্য সেটা ওই জায়গায় না গেলে আপনি বুঝবেন না। চলে আসলাম জাতীয় উদ্যানের একটা পুকুরে। পুকুরটা আপনারা দেখতে পারতেছেন, পুকুরটা অত্যন্ত অনেক সুন্দর। কাছ থেকে এটা আরও সুন্দর। দেখেন পুকুরের নিচে হচ্ছে আপনার পুকুর, আর তার সাইডে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গাছ, ফুল গাছ দিয়ে এটা সাজানো হয়েছে। এবং আমি আর সামনে আগাচ্ছি, দেখেন এটা হচ্ছে মানে খুব পুরাতন অনেকগুলা গাছ আছে। আপনারা জাতীয় উদ্যানে আসলে এই জিনিসটা সবচেয়ে বেশি দেখতে পারবেন যে প্রায় 100 বছর 200 বছর বা আপনার হচ্ছে 470 15 80 বছরের মানে গাছ। এই যে আমি সামনে যাচ্ছি, এটা বট গাছ। দেখেন বট গাছের অবস্থা, বিশাল গাছ। হ্যাঁ দেখেন পুরোটা প্রায় 200 একর জমির মধ্যে আপনার এরকম গাছপালা দিয়ে সাজানো হয়েছে। এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গাছপালা এবং সেখানে প্রত্যেকটা নাম লেখা। আমরা প্রায় সর্বশেষ দিকেই চলে আসলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে দ্বীপে। আপনারা জানেন যে জাতীয় উদ্যানের ভিতরে একটা দ্বীপ আছে, ওই দ্বীপে যাচ্ছি। ওই যে হচ্ছে আমাদের সামনে হচ্ছে দ্বীপ, ব্রিজ দিয়ে দ্বীপে যাইতে হয়। আমরা ওই দ্বীপের দিকে যাচ্ছি এবং আপনারা একটু লক্ষ্য করেন গাছগুলো দেখেন। আপনারা এই গাছগুলো দেখেন কত সুন্দর এই গাছগুলা। ওইটা হচ্ছে দ্বীপ, সামনে যে দ্বীপটা দেখতেছেন ওইটা হচ্ছে একটা দ্বীপ। ওইখানে এখন আমরা যাবো এবং আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। যে আপনাদেরকে বলতে চাই যে ওই যে দ্বীপটা দেখতেছেন, ওই দিক থেকে আমরা এই পাশে চলে এসেছি। দ্বীপটা হচ্ছে লক মারা ছিল, এই জন্য দ্বীপের যে ভিতরে আমরা যাইতে পারি নাই। এখান থেকে দেখেন পুরো পুকুর এবং দ্বীপের ভিতরে, পুকুরের ভিতরে একটা দ্বীপ। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দ্বীপটা দেখেন, এই ব্রিজ দিয়ে হচ্ছে ওই দ্বীপের উপরে যাইতে হয়, কিন্তু দুঃখজনক যে ওই দ্বীপটা হচ্ছে লক মারা ছিল। ঘোরাফেরা করলাম, অনেক সময় ঘোরাফেরা করলাম। আসলে এখানে ঘোরাফেরার কোনো ইয়ে নাই, শুধু আছে গাছপালা। এখানে আসলে আপনারা শুধু পুরাতন গাছ দেখতে পারবেন, 100 বছর 200 বছরের আগের গাছ, যে গাছগুলো আসলে সাধারণত দেখা যায় না। অনেক পুরাতন গাছ। এই দেখতেছেন এই গাছটা, না হইলেও ওই গাছটা 100-200 বছর। আমরা এখন বাইরে হয়ে যাচ্ছি। এই যে হচ্ছে আমাদের সর্বশেষ রাস্তা। আপনাদেরকে আমি সর্বশেষ একটা কথা বলতে চাই যে আমরা আসলে এই জাতীয় উদ্যানে প্রবেশ করার জন্য আমরা ঢাকা আসি না, আমরা আসছিলাম চিড়িয়াখানা হিংস্র প্রাণী দেখার জন্য। আপনারা সবাই এটা মাথায় রাখবেন যে রবিবার চিড়িয়াখানা বন্ধ থাকে, এই জন্য আমাদেরকে আর ওই জায়গায় ঢুকতে পারি নাই, এই জন্য আমরা এই জাতীয় উদ্যানে ঢুকেছি। অবশ্যই আপনারা যারা দেখলেন অবশ্যই কেউ বাজে কমেন্ট করবেন না। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার কুদরতি পায়ে সেজদাতে মাথা